এটা কি আগেই না, কিন্তু চিকেনটা আগে করা থাকে, ফ্রাই করা থাকে। এরপর ওর মধ্যে কি সরিষার তেল আর মশলা দিবেন না? এই যে এটা মশলা, আর এইটা এটা গ্রিলের মশলা। এই যে এখন মশলা দিবে। আজকে একবার কিচেনে নিয়ে আসলাম, আর এইখানে নান তৈরি করা হচ্ছে না। এই যে আজকে ইসের একেবারে এইখানের কোথায় কিভাবে তৈরি হয় সব দেখাই দিলাম দর্শকদের, বুঝছেন? এগুলো অর্ডার আছে? হ্যাঁ অর্ডার আছে। ও আচ্ছা, বাটারটা এইখানে দেন। পরে ওইটা কি দিলেন? মাওয়া? ও আচ্ছা। আর এদিকে গ্রিল, গ্রিল তো শেষ প্রায়। নাম মোহাম্মদ রায়হান খরজোয়া। হ্যাঁ আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আর এইখানে হচ্ছে নান। কি পরিমাণ চলে প্রতিদিন? হ্যাঁ ভালো। মানে কি পরিমাণ নান বানান আপনি? আপনার কি মানে বলতে পারবেন? 30-35 কেজির নান। ময়দা ময়দা বানায় রাখতেছে। আর এদিকে কি রেডি? এইটা হচ্ছে চিকেন চাপ। আমাদের মালিক সাহেবও চলে আসছে। ভালো আছে? সময় বলি যে এইখানেই খাই আমি সবসময়। সেটাই না, একবার পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আর আপনাদের খাবারের মানটাও ভালো, আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই চকরিয়ার মধ্যে। এটা একটু ভিতরে, এই ও ভিতরে গ্যাস বার্নার না? এই যে এখান থেকে পুরোটা যদি দেখাই, এই যে কিচেন, নান, গ্রিল, এইখানে চিকেন চাপ, আর এই যে মেয়োনিজ এইটা রাখা আছে। এগুলো এখান থেকে তৈরি করে এই যে কাশ্মীরি ডাইন। সুন্দর পরিবেশ। এই যে পুরো পরিবেশ, আমি এখানেই খাওয়া দাওয়া করি। আজকে সম্পূর্ণ কাশ্মীরি ডাইনটা আপনাদের দেখাই দিলাম। আর এটা হচ্ছে জুস, আর হচ্ছে ফালুদা এখানে তৈরি করা হয়, জুস কর্নার। পকরিয়ায় খাওয়া দাওয়া করলে আমি এখানেই করি। পরিবেশটাও ভালো আর খাওয়া দাওয়ার মানও ভালো। কাশ্মীরি ডাইন। ফালুদা, ফালুদা তৈরি হলো।
ফালুদার প্রাইস কত? 150। দারুণ দারুণ। এটা এখন বন্ধ করে ফেলবেন তো, এই জন্য। আর এটা নতুন করছেন না, কনভেনশন হল, মানে বড় প্রোগ্রাম করার জন্য। যাক, তাহলে এরপর কেউ প্রোগ্রাম করলে বড় ধরনের আয়োজন করতে পারবে। 200, 300, 500। যাক, খুবই ভালো হইলো। এইটা এদিক দিয়ে বের হওয়া যাবে। আমার অর্ডারটা কি রেডি হয়েছে? হ্যাঁ, 4টা নান, 4টা নান আর 2টা গ্রিল। হ্যাঁ, পার্সেল। চকরিয়া শহর, এটা জনতা শপিং কমপ্লেক্সে 4 নম্বর ফ্লোরে। আপনাদের 4 তলায় না? 3 তলায়। আর একবার দেখাই দিই, এই যে। তো আপনারা সবাই এরকম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন, তো আজকে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিলাম কিভাবে খাবার তৈরি করে এরা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চকরিয়ায় থাকেন, কাশ্মীরি ডাইনে আসতে পারেন, এদের খাওয়া দাওয়ার মান ভালো। আর ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।